গাজীপুরের আশুলিয়া এলাকায় একটি ঝটিকা মিছিল হয় আওয়ামী লীগ যুবলীগের। মিছিল শেষে সেখান থেকে নাকি 7 জন নিখোঁজ হয় এবং পরবর্তীতে ওই 7 জনের মধ্য থেকে নাকি 3 জনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে তুরাগ নদী থেকে। তবে এই বিষয়টি আমি নিজের জায়গা থেকে একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছিলাম, দেশের বিভিন্ন গণমাধ্যমে চোখ রাখার চেষ্টা করছিলাম, কিন্তু এমন কোনো সংবাদ মূলধারার কোনো গণমাধ্যমে উঠে আসেনি। তাহলে এই বিষয়টি নিয়ে এত বেশি ভাইরাল হওয়ার কারণ কি? কালের কণ্ঠ, বাংলা ট্রিবিউন, ইনকিলাব সহ কোনো গণমাধ্যম যেটি জানাচ্ছে যে আশুলিয়ার কাছে এর মধ্যে তুরাগ নদী থেকে 17 বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি সম্ভবত 24শে জুনের নিউজ। এখানে বলা হচ্ছে যে বৃহস্পতিবার রাতে আশুলিয়া বাজারের কাছে তুরাগ নদী থেকে সুমন নামের ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের বরাত দিয়ে বলা হচ্ছে যে পিকনিকের সময় ট্রলার থেকে, মানে তুরাগ নদীতে কয়েক বন্ধু মিলে পিকনিকে যাওয়া হয়েছিল, ফেরার সময় তাড়াহুড়া করে নামতে গিয়ে সুমন তুরাগ নদীতে পড়ে যায় এবং তার মৃত্যু নিয়ে নানান ধরনের জল্পনা শুরু হয়। এগুলো নিয়ে পুলিশের বক্তব্য এক ধরনের, কিন্তু ফেসবুকে যেটি ব্যাপকভাবে দাবি করা হচ্ছে, শত শত হাজার পোস্ট ছড়িয়ে পড়েছে যে সুমন সহ আরো 2 জনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে এবং সেই 2 জনের নাম হচ্ছে বিপ্লব এবং আরিফুল। এই 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই 3 জনই 23শে জুন 22শে জুন আওয়ামী লীগের যে মিছিল হয় সেই মিছিলে অংশ নিয়েছিল। এর মধ্যে সুমন তুরাগ থানা এলাকার 53 নম্বর ওয়ার্ড শাখা ছাত্রলীগের একজন কর্মী, আর বিপ্লবকে দাবি করা হচ্ছে যুবলীগের কর্মী হিসেবে, আর তুরাগ থানা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল আরিফুল। বাকি যে 4 জন তাদের নামও দেওয়া হয়েছে, এখনো নিখোঁজ রয়েছে। তবে এই 3 জনকে নিয়ে ব্যাপকভাবে আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং কথাও আমরা জেনেছি যে পুলিশ যেটির কথা স্বীকার করেছে, সুমন নামে যার গলিত লাশ উদ্ধার করা হয়েছে, যেটির বিষয়ে নিউজ, বাংলা ট্রিবিউন, ইনকিলাব কিংবা কালের কণ্ঠতে উঠে এসেছে, সে বিষয়ে সুমনের ভাই সালাউদ্দিন একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে আশুলিয়া থানায়। কিন্তু একটু রহস্যজনক সেটি হচ্ছে সুমনের ভাই সালাউদ্দিন তার ভাইয়ের মৃত্যু প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চায়নি। কেন কোনো প্রকার মন্তব্য করতে চাইল না তার ভাইয়ের মৃত্যু নিয়ে? এবং এই বিষয়টি উঠে এসেছে টাইমস অফ বাংলাদেশ নামে যে ইংরেজি দৈনিক, সেই দৈনিকটিতে। এখানেই অনেক রহস্য সম্ভবত লুকিয়ে আছে, আমরা জানি না যে আসলে কি ঘটেছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরেকুল ইসলাম বলছেন যে সুমনের পরিবার নাকি পুলিশকে জানিয়েছে ওই কিশোর স্থানীয় একটি গুদামে কাজ করত, পিকনিকে গিয়ে সে পানিতে ডুবে মারা গেছে এবং পরিবারের ভাষ্য তিনি এইভাবে তুলে ধরছেন যে পরিবার জানিয়েছে সে সাঁতার জানতো না, নদীতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। সুমন রাজনীতির সঙ্গে জড়িত ছিল বা কোনো রাজনৈতিক মিছিলে অংশ নিয়েছিল এমন কোনো তথ্য তার পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে দেয়া হয়নি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তো তোলপাড় চলছে, শত শত হাজার পোস্ট দেয়া হচ্ছে, এমনকি আওয়ামী পন্থী হিসেবে পরিচিত কোনো গণমাধ্যমেও এই 3 জনের কথা বলা হচ্ছে যে তাদের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। কিন্তু সুমনের লাশের অস্তিত্ব পাওয়া গেল, বাকি 2 জনের লাশ গেল কোথায়? বাংলাদেশে লাশ গেল কোথায়? এই প্রশ্নটিও কোনো ক্ষেত্রে অপ্রাসঙ্গিক হয়ে ওঠে অনেক সময়। তখন লাশ কোথায় যায়, লাশ গুম করা হয়, এসব কথাও আমাদের জানা আছে। তবে এক্ষেত্রে কি হয়েছে আমরা জানি না। এদিকে
এই মুহূর্তে আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল সাহেব তার ফেসবুক পেজে এটি নিয়ে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখছেন যে তুরাগ নদী আজ ছাত্রলীগ কর্মীদের রক্তে রঞ্জিত, কিন্তু সারা বাংলাদেশের সংবাদ মাধ্যম এবং দেশ সংবাদ মাধ্যম এই বিষয় নিয়ে কথা বলা থেকে একেবারেই নিশ্চুপ। পুলিশ একের পর এক লাশ তুলছে তুরাগ নদী থেকে। 22 জন তুরাগ থানা আওয়ামী লীগ ও ছাত্রলীগের একটি মিছিল হয়। এটি প্রতিহত করতে বিএনপি সন্ত্রাসীরা ঝাঁপিয়ে পড়ে। ওই মিছিল থেকে 7 জন নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর তুরাগ নদীতে 3 জনের অর্ধগলিত লাশ ভেসে উঠেছে। তাদের বেদম মারধর করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। আরো 4 জন এখনো নিখোঁজ রয়েছেন। তিনি দাবি করছেন যে কারাগারে এর মধ্যে যেই হত্যাকাণ্ডগুলো ঘটেছে এগুলো সব একই সূত্রে গাঁথা। কারণ হিসেবে তিনি বলছেন এতে করে এক ধরনের ভীতি সৃষ্টি করা, যাতে আমাদের নেতা কর্মীদের দমিয়ে রাখা যায়, কিন্তু তাদেরকে কোনোভাবে দমিয়ে রাখা যাবে না। এই হচ্ছে মোটামুটি বিষয়। আর এবং আপনারা জানেন যে তুরাগ থানা এবং আশুলিয়া থানা পাশাপাশি, আর তুরাগ নদী থেকে মাঝে মধ্যেই লাশ উদ্ধার হয়, লাশ ভেসে উঠতে দেখা যায়। এই ধরনের খবর তো গণমাধ্যমে হরহামেশা আসছেই, কখনো বস্তাবন্দি অবস্থায়, কখনো গলিত অবস্থায়। সেই লাশগুলোর কোনো কোনোটিকে আবার শনাক্ত করা যায় না, কোনো কোনোটি শনাক্ত হয়। যেই বিষয়টি ভাইরাল হয়ে উঠেছে এগুলোকে আমরা যেমন পুরোপুরি গুজব হিসেবে উড়িয়েও দিতে পারি না, আবার এর সঠিক ভিত্তি কি আছে সে সম্পর্কেও নিশ্চয়ই এখনো পর্যন্ত আমরা কেউ নিশ্চিত হতে পারিনি। এবং শুরুতেই বলেছি, বাংলাদেশের মূলধারা কোনো গণমাধ্যমেও এই ধরনের কোনো নিউজ এখনো পর্যন্ত আমাদের সামনে আসেনি। 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে। আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের নেতাকর্মীরা তারা 23 জুন পালন করেছেন। ঠিক তেমনই 22 জুনের মিছিলের পর নিখোঁজ 7 জনের মধ্যে 3 জনের অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়েছে, 4 জন এখনো নিখোঁজ। তুরাগ থানা ছাত্রলীগ কর্মী সুমনের, আমি আপনাদেরকে আর একটা ভিডিও দেখাই। এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটা লাশবাহী অ্যাম্বুলেন্স, এখানে ওই সোহাগের, তুরাগ থানা ছাত্রলীগ কর্মী সোহাগের, এখানে সামনে যেখান থেকে ভিডিও করা হইতেছে সেটা একটা ট্রাকের উপর আরো সদস্যরা আছেন, মানে তাদের সহযোদ্ধা, তাদের সহকর্মীর লাশবাহী গাড়ি পেছনে আসতেছে। তুরাগ থানার ট্র্যাজেডি। এই যে সোহাগের কথাটা বললাম, সোহাগের সর্বশেষ মিছিলটা ছিল এটা। এই মিছিলের পরে তাকে চলে যেতে হয়েছে না ফেরার দেশে। ওই যে লাল বৃত্তের মধ্যে যাকে দেখতে পাচ্ছেন, একদম যুবক, তার পুরো ভবিষ্যৎটা পড়েছিল। কত আশা, কত স্বপ্ন, নিজের পরিবারের সকল কিছু ধূলিসাৎ করে দিল। কারা দিল এটা তো বলার কোনো অপেক্ষা রাখে না। যদি ক্ষতি করে থাকতো, এই ছোট্ট বাচ্চাটি কি এমন ক্ষতি করতে পারত? আর যদি কারো ক্ষতি করে থাকে, তিনি তো এখনো জীবিত আছেন, তাহলে তার কেন লাশ? এই প্রশ্নের জবাবগুলোতে একটা সময় দিতে হবে। ছাত্রলীগের শীর্ষ নেতার বক্তব্য শুনবো আমরা। তিনি এই বিষয়ে কিছু কথা বলছেন। তারপরেও আমি রহমান পিয়ালের একটা চ্যালেঞ্জ, তিনি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, সেই ওপেন চ্যালেঞ্জটা আমরা শুনবো। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে গিয়ে আমাদের ঢাকা 18 আসনের 7 জন নেতাকর্মী, তাদেরকে কেউ বলছে মেরে, কেউ বলছে ধা দিয়ে, এনিওয়ে আমি বলবো পানিতে ডুবিয়ে মারা হয়েছে। এক কথায় 7 জন। শুধুমাত্র অপরাধ কি? এত বর্ণাঢ্য একটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী তারা উদযাপন করতে গিয়েছে। সেই উদযাপন করতে গিয়ে 7 জনকে তুরাগ নদীর পানিতে ডুবিয়ে মারা হলো। সেখান থেকে 3 জনের লাশ উদ্ধার হয়েছে,
4 জনের লাশ এখন উদ্ধার হয়নি। বাংলাদেশ আওয়ামী লীগের এখন অমির রহমান পিয়াল, তিনি তো একজন খুবই পরিচিত মানুষ, পরিচিত মুখ। তার ওপেন চ্যালেঞ্জটা আমরা শুনবো। শুনুন। বিএনপি জামাত আরো 7টা লাশ উপহার দিল আজকে আমাদের। তুরাগ নদীর জলে ভেসে থাকা 7টি লাশ, আওয়ামী লীগের লাশ, আমাদের সহযোদ্ধা লাশ। মেসেজ পাইলাম, তোমরা কি ভাবছো আমরা ভয় পাবো? আওয়ামী লীগের মিছিলে আর মানুষ যাবে না, জয় বাংলা বলে রাজপথ কাঁপাবে না আর কেউ। এই লাশ আমাদের সহযোদ্ধাদের লাশ, এই লাশ আমাদের শপথের লাশ। আমরা এই শোককে শক্তিতে পরিণত করব। এই যুদ্ধ এখানেই থামতেছে না। আর এই যে উদাহরণগুলো সৃষ্টি করলা, এই যে তোমাদের মানবতার ধ্বজাধারী, মানবতার বাপ মারা চুপচাপ এই নৃশংস হত্যাকাণ্ডের পরেও এদের আমরা ক্ষমা করব না। এইসব সুশীলদের জিহ্বায় ভবিষ্যতে আর এই ধরনের কোনো প্রতিবাদ উচ্চারিত হবে না। এটা তুরাগের শপথ। আমার যে 7 জন ভাই শহীদ, আমি তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আশা করি বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা এদের খোঁজখবর নেবেন। আর আমাদের সহযোদ্ধাদের প্রতি আমার আহ্বান, ভয় পাবে না। মৃত্যু যুদ্ধে নামছো, মরবো জেনেই নামছো নাকি? মরবা বলে মরবা, কিন্তু বিজয়ী না হয়ে কেউ ঘরে ফিরবা না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন প্রিয় দর্শক, আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন রাখতে চাই। জানি না প্রশ্নের উত্তরগুলো আপনাদের কাছে জানা আছে কিনা। আমি শুধু এই কথাটুকু বলতে চাই যে এই দেশটা সবার, এই দেশে সবারই বাঁচার অধিকার আছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ধর্ম, বর্ণ, জাত পাত সব নির্বিশেষে এই দেশে সবারই বাঁচার অধিকার আছে। সবাই দেশের নাগরিক হয়ে বাঁচতে চায়, সবারই রাজনৈতিক অধিকার থাকা উচিত। তারপরে একটা রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ দেওয়া হয়েছে, কিন্তু এইভাবে নদীতে তো তাদের লাশ ভাসতে পারে না। আর আমরা তো এটা খুব ভালোভাবে জানি যে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে বিশাল বড় একটা রাজনৈতিক দল। যত বাধাই দেওয়া হোক না কেন, এই দলটাতে একটা সময় আসবে, বাংলার রাজনীতি সক্রিয় হবে এবং রাষ্ট্র ক্ষমতায় যাবে। আমরা এই বিষয়গুলো খুব ভালোভাবেই জানি। আজকে তাদের নেতা কর্মীদের উপর যদি এরকম নিষ্ঠুর, নির্মম, বর্বরতার উদাহরণ স্থাপন করা হয়, তাদের যখন সুদিন আসবে তারা তো এই বিষয়গুলো ভুলে যাবে না। ওই যে একজন কিশোর সোহাগ, 4 জনের পাওয়া গেছে, আরো 3 জনের পাওয়া গেছে, আরো 4 জন নিখোঁজ আছে এখনো। এরা তো ভুলবে না। কিন্তু আমাদের দেশে তো কথা বলার মানুষের অভাব নাই। তাদেরকে বলা হয় সুশীল, বুদ্ধিজীবী, জ্ঞানী মানুষ, নানানভাবে তাদের উপাধি দিয়ে তাদেরও ভূষিত করা হয়। কিন্তু এইটার বিরুদ্ধে কি তারা কোনো কথা খুঁজে পাচ্ছেন না? তারা কি ভাষা হারিয়ে ফেলেছেন, নাকি ডলারের মেয়াদ বৃদ্ধি পেয়েছে? আমরা তো দেখেছি
5 আগস্টের পরে যখন ডক্টর ইউনূস ক্ষমতায় আসলো, ডক্টর ইউনূস ক্ষমতায় এসে যখন আমাদের স্বাধীনতা সংবিধান মুক্তিযুদ্ধকে ভূপাতিত করার চেষ্টা করলো, তারপরও কোনো শব্দ আমরা বলতে তাদের মুখে দেখি নাই তারা কিছু বলতেছেন। যখন দেশের মানুষ স্পষ্টভাবে প্রতিবাদ করতে শুরু করলো, তখন তারা কথা বলতে শুরু করলো। সেলুট জানায় আপনাদের যে ধরন, আপনাদের যে ধৈর্য, আপনাদের যে যুক্তি, এই কয়েক মাস কিছু বলা যাবে না। যাই হোক, এই চুপ থাকার সময় তো শেষ। আর কত চুপ থাকবেন? আর কত দেখবেন? আপনারা আর কত দেখবেন? আর কত লাশ দেখবেন? আর কত রক্ত দেখবেন? পরিষ্কার, পানির মতো পরিষ্কার। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে পারলে লিখে জানিয়ে দিতে পারেন।